রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পালং পনির। তার জন্য আমি এখানে 100 গ্রাম পালং শাককে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এর পাশে আমি 50 গ্রাম পনির নিয়েছি, দিয়ে চৌকো করে কেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি পালং পনির কিভাবে রান্না করি। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে নিলাম। এবারে পাশে পনিরগুলোর মধ্যে নুন মাখিয়ে নেব আর অল্প একটু হলুদ। কড়াটা পাশে গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আর পনিরগুলো আমি ভেজে নেব। অনেকেই পনিরটাকে কাঁচাই রান্না করে, কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছি, তাহলে পনিরের স্বাদটা আরও বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার পালং শাকগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নেব। পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। এবার পালং শাকগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে। কড়াটা আবার বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার ওর মধ্যে একটি তেজপাতা, অল্প একটু চিনি, আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে 1 চামচ আদা বাটা আছে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এই রান্নাটা একজন খাবে, সেই কারণে মশলাটাও কম আর পালং পনিরটাও কম আছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ওর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম পালং শাকের জন্য 50 গ্রাম পনির নিয়েছি। আপনারা যে যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব। আমার এই পালং পনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। নামানোর একটু আগে আমি ঘি দিয়ে দেব। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন। আমার পালং পনির তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।